সেক্ষেত্রে উপবৃত্তের ইকুয়েশন কি হবে সেটা বের করার জন্য চলো আমরা আবার একটু ছবিটার কিছু অংশ ড্র করি। পুরোটা আমি আঁকতেছি না আপাতত, ইকুয়েশনের জন্য যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই আঁকতেছি। একটু বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করে আঁকলে মনে হয় সুন্দর হবে বেশি। দেখো এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র হুইচ ইজ মূলবিন্দু। এখানে একটা ফোকাস আছে, এই ফোকাসটা এস প্রাইম দিছিলাম আমরা, এটা হলো তোমার এই দৈর্ঘ্যের, খেয়াল করি। আর এখানে একটা দ্বিকাক্ষ আছে, এটা এ বাই ই দৈর্ঘ্যের, এটা জেড ছিল। দেখো এটা হলো আমাদের এ, এটা থেকে এইটা হচ্ছে ছোট আর এ বাই ইটা হচ্ছে বড়। এখন সমীকরণ বের করার জন্য আমার কি লাগবে, এখানে কিন্তু একটা দ্বিকাক্ষ আছে, সেগুলো আমরা আমাদের আপাতত না আঁকাইলেও হইতো, বাট আমরা আঁকাচ্ছি। ধরো এস, এখানে জেড আছে, আছে কিন্তু এগুলো আছে। ওকে, এখন এই উপবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু যদি পি এক্স ওয়াই হয়, উপবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু, এই উপবৃত্তের উপরে যে কোনো জায়গায় এই বিন্দুটা থাকতে পারে, তাহলে এখান থেকে যদি আমি লম্ব আঁকি একটা, তুমি বলবো ভাই এইটুক দৈর্ঘ্য হচ্ছে আপনার এক্স আর এইটুক দৈর্ঘ্য হচ্ছে আপনার ওয়াই। তাহলে আমরা কি পিএনটাকে লিখতে পারবো, কি পিএনটাকে লিখতে পারবো হচ্ছে ওয়াই এবং সিএনটাকে লিখতে পারবো এক্স। বিন্দু দেখলে আমরা লম্ব আঁকি কেন, স্থানাঙ্ক বের করার জন্য, যে বিন্দু যদি এখানে এক্স ওয়াই হয়, লম্ব আঁকছি এক্স অক্ষের উপর, এইটুকু হবে আপনার এক্স আর এইটুকু হবে আপনার ওয়াই। এখন আমার অনেক দিনের ইচ্ছা এস আর পি জয়েন করা, এই দূরত্ব এটা জয়েন করবো, করলাম। তাই তোমরা আমাকে বলো তো, এই যে জয়েন করলাম আমরা, এই যে এস প্রাইম পি, আমি যদি এটা দ্বিকাক্ষ থেকে দূরত্বটা জানি, পিএম প্রাইম, এসপি আর পিএম এর অনুপাতটা কি হবে, ইসেন্ট্রিসিটি হবে। ভাই এসপি আর পিএম এর রেশিওটা আসলে কি ই এর সমান হবে। এখান থেকে আপনি এরকম লিখতে পারেন যে ভাই এস প্রাইম পি সমান ই ইন্টু পিএম প্রাইম। তাহলে এই যে পিএম প্রাইমকে কিন্তু ভালোবেসে কি লেখা যায় বলতো, জেড প্রাইম এন লেখা যায়, জেড প্রাইম এন লেখা যায়, যে এই দৈর্ঘ্যটুকু যত এই দৈর্ঘ্যটুকু তত একই। তাহলে জেড প্রাইম এন কে দেখো কি লিখতে পারি আমরা, দিস ইজ এ বাই ই এন্ড দিস ইজ এক্স, তাহলে এ বাই ই প্লাস এক্স। আমি যদি ই দিয়ে গুণ করে দিই, তাহলে এস প্রাইম পি এর মান আসবে এ প্লাস মাইনাস এ প্লাস ই এক্স, এ প্লাস ই এক্স। তাহলে এস প্রাইম পি এর মান আমরা পাচ্ছি এ প্লাস ই এক্স, তাহলে এস প্রাইম পি এর মান আমরা পাচ্ছি এ প্লাস ই এক্স। এটা এখন মেমোরাইজ না করি, আমরা নেক্সট ক্লাসে এটার কাহিনী আছে, একটু পরে বলবো, নেক্সট ক্লাসে বলবো এটা। এস প্রাইম পি এর মান এ প্লাস ই এক্স, আর এস প্রাইম এন এর মান কত হবে, তাহলে এস প্রাইম এন এর মান কত আসবে, এটা আসবে এ প্লাস এক্স। তাহলে এস প্রাইম এন এর মান আসবে এ প্লাস এক্স। তাহলে কি হলো, দিস ইজ এ প্লাস ই এক্স, দিস ইজ এ প্লাস এক্স, আর এটা হলো ওয়াই। দেয়ার ইজ এ সমকোণী ত্রিভুজ, যেখানে আমরা ভালোবেসে কি অ্যাপ্লাই করতে পারি, পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। তুমি বলতে পারো ভাই ত্রিভুজ এস প্রাইম পি এন এ সমকোণী, যদি এটা সমকোণী হয় তাহলে অ্যাকর্ডিং টু পিথাগোরাস এস প্রাইম পি স্কোয়ার এই দুইটা স্কোয়ারের যোগফলের সমান, এস প্রাইম পি স্কোয়ার এস প্রাইম এন স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার। কি করছি, যে ভাই এই বাহুর স্কোয়ার বাকি দুইটা বাহুর বর্গের যোগফলের সমান। তাহলে এস প্রাইম পি এর মান কত, এস প্রাইম পি হচ্ছে এ প্লাস ই এক্স, লেখো মানগুলো চলো বসাই দিই এখানে, স্কোয়ার, এটা হলো এ প্লাস এক্স স্কোয়ার, আর এটা হলো তোমার ওয়াই, ওয়াই স্কোয়ার, এরকম লেখা যায়। তাই যদি হয়, আমি যদি এখন বর্গ করে দিই, দেখো তো কি আসে, এ স্কোয়ার টু এ ই এক্স ই স্কোয়ার এক্স স্কোয়ার, এ স্কোয়ার ই স্কোয়ার টু এ ই এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস আসতেছে ওয়াই স্কোয়ার, এরকম রেজাল্ট আসতেছে। তাই দেখো তো তোমরা বুঝো কিনা যে ভাই এই জিনিসটা কাটা যায়, টু এ এক্সটা কাটা যায় নাকি। দেখো সবার কাছে এটা ক্লিয়ার দেখি জানো, রাইট, এটুকু আমরা সবাই বুঝছি কিনা যে আমরা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য বসাই দিছি। আচ্ছা এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, ছোট্ট একটা জিনিস খেয়াল করবা, ভালো করে খেয়াল রাখবা। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, খেয়াল করো। আমি চাইলে এই এক্স স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে আসতে পারি, তো সেক্ষেত্রে ই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে। তাহলে কমন নিলে কি আসবে বলতো, ই স্কোয়ার মাইনাস ওয়ান আসবে। এক্স স্কোয়ারকে বামে আনতে পারি, অথবা এইটাকে ডানে নিয়ে যেতে পারি, তাহলে সেক্ষেত্রে হবে এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ই স্কোয়ার হবে। প্রশ্ন হচ্ছে কোনটা করবো, এখানে ছোট্ট কাহিনী আছে কিন্তু, যে ভাইয়া আপনার এখানে স্কোয়ার এক্স স্কোয়ার আছে, এখানেও দেখেন এক্স স্কোয়ার আছে, আমি যদি এটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে এরকম রেজাল্ট আসবে, আর এটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এরকম রেজাল্ট আসবে। তাহলে কোনটা করবো, উপরেরটা না নিচেরটা, ঠিক আছে, উপরেরটা নাকি নিচেরটা, এটা তোমাকে চিন্তা করতে হবে। যে ভাইয়া এইখানে কিন্তু ই একের থেকে ছোট, মানে ই একের থেকে ছোট মানে কি, ই একের থেকে ছোট মানে এক ই থেকে বড়। আপনি যদি বড় করে দেন তাহলে ওয়ান স্কোয়ার ই স্কোয়ার থেকে বড়, ওয়ান মাইনাস ই স্কোয়ারটা পজিটিভ,
1 মাইনাস স্কোয়ারটা পজিটিভ আর স্কোয়ার মাইনাস 1টা নেগেটিভ, স্কোয়ার মাইনাস 1টা নেগেটিভ, উল্টে দিলে আর কি। এইভাবে চিন্তা করো সহজ বাংলা, ভাই ই হচ্ছে একের থেকে ছোট, ছোট থেকে বড় বিয়োগ করলে নেগেটিভ হবে, সো দিস থিং ইজ নেগেটিভ। আর এখানে বড় থেকে ছোট বিয়োগ করতে সেটা কি হবে পজিটিভ, কারণ ই এর মান যেহেতু একের থেকে ছোট, তুমি এভাবে চিন্তা করো যে ভাইয়া এই ছোট থেকে বড় বিয়োগ করলে নেগেটিভ হবে, বড় থেকে ছোট বিয়োগ করলে পজিটিভ হবে। তাহলে আমাদের এই পজিটিভ রাখার চেষ্টা করতে হবে, এটা আমরা করবো। কেন একটুখানি পরে বুঝতে পারবো যে আমরা পজিটিভ বানাবো, আমরা নেগেটিভ বানাবো না, আমরা এটা করবো না। তার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে তাহলে এইভাবে সাজাতে হবে যে এক্স স্কোয়ারটাকে এই পাশে নিয়ে গেলাম, নিয়ে গেলে তাহলে আমি এই অংশটা লিখতেছি যে এক্স স্কোয়ার আর ই স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে একটা ওয়াই স্কোয়ার আছে থাক। তাহলে একটা কাজ করি, এই এ স্কোয়ার স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার, এরকম রেজাল্ট আসে। তাহলে লাভ কি, এই যে ওই কথাটা বললাম যে এখান থেকে ভাই এক্স স্কোয়ার কমন নেওয়া যায়, 1 মাইনাস স্কোয়ার আসে, প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার কমন নেওয়া যায়, 1 মাইনাস স্কোয়ার আসে। দেখো দুইটাতেই 1 মাইনাস স্কোয়ার আনছি যেন এটা পজিটিভ হয়, এটা কিন্তু পজিটিভ হওয়ার কারণে এই জন্য কিন্তু আমরা এইভাবে আনছি, হ্যাঁ, যেন আমাদের এই 1 মাইনাস স্কোয়ার জিনিসটা পজিটিভ হয়, এটা আমাদের খুবই দরকারি জিনিস। এইটাকে যদি এখন আমি জাস্ট এটা দিয়ে ভাগ করে দিই, দেখো কি রেজাল্ট আসে, এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার, ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার ইকুয়াল টু আসে 1। এটা দিয়ে আমি ভাগ করে দিই, ভাগ করে দিলে কি আসবে, ডান পাশে 1 আসবে আর এটা নিচে এরকম দেখতে চলে আসবে। তাহলে লাভ কি, এই ব্যক্তির সাথে এই ব্যক্তিটা কাটা যায়, রেজাল্টটা প্রায় সুন্দর দেখতে আসে যে ভাই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার ইকুয়াল টু 1। তো খেয়াল করো ঘটনাটা কি হয়েছে, এইটাই আসলে উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হওয়ার কথা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই সামথিং ইকুয়াল টু 1। কিন্তু ম্যাথমেটিশিয়ানরা বলছে কি দিস ইজ নট গুড লুকিং, দেখতে সুন্দর না। কেন দেখতে সুন্দর না ভাইয়া, এক্স এর নিচে দেখেন তো কি আছে, এক্স এর নিচে এক্স এর কাটা অংশের অর্ধেক আছে, তো ওয়াই এর নিচে কি থাকা উচিত, ওয়াই এর নিচে তো ওয়াই এর কাটা অংশের অর্ধেক থাকা উচিত, তা তো আসে নাই। কিন্তু ঘটনা হচ্ছে আসলে আসছে, বুঝতে হবে যে এটাই আসলে ওয়াই এর কাটা অংশের অর্ধেক। এইখানে এই দৈর্ঘ্যটুকু বি ছিল, এই দৈর্ঘ্যটুকু কি ছিল, বি ছিল, এটা হওয়ার কথা 0 বি, এটা হওয়ার কথা 0 মাইনাস বি। তাহলে ওয়াই এর খণ্ডিতাংশের দৈর্ঘ্য হওয়ার কথা ছিল, মানে ওয়াই অক্ষ আর এটা ছেদবিন্দু হওয়ার কথা ছিল 0 প্লাস মাইনাস বি, ওয়াই অক্ষ এবং এটা ছেদবিন্দু হওয়ার কথা কি ছিল 0 প্লাস মাইনাস বি। ওয়াই অক্ষের সমীকরণ কি, x ইকুয়াল টু 0। এই x ইকুয়াল টু 0 যদি আমি এখানে বসাই দিই, খেয়াল করো তো x ইকুয়াল টু 0 যদি আমি এখানে বসাই দিই তো কি আসে, 0 বাই a স্কয়ার মানে 0, y স্কয়ার বাই a স্কয়ার ইন্টু 1 মাইনাস e স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে তুমি এখানে পাচ্ছ ভাই এটা 0 হয়ে যাচ্ছে, y স্কয়ারের মান আসতেছে a স্কয়ার ইন্টু 1 মাইনাস e স্কয়ার, y এর মান আসতেছে দেখো প্লাস মাইনাস a রুট ওভার 1 মাইনাস e স্কয়ার। এই যে রুট আসতেছে না, এখানে যেন নেগেটিভ না আসে এই জন্য আমরা ওইভাবে লিখছিলাম 1 মাইনাস e স্কয়ার আকারে লিখছিলাম। তো দেখো কি বলতেছি আমরা এখানে, x এর মান যখন 0 তখন y এর মান দেখতেছি যে এরকম রেজাল্ট আসতেছে যে a রুট ওভার 1 মাইনাস e স্কয়ার। কিন্তু আমরা জানতাম x এর মান যখন 0 তখন y এর মান হওয়ার কথা প্লাস মাইনাস b, কিন্তু আমি দেখতেছি কি যে x এর মান 0 হলে y এর মান আসতেছে ওইটা, যে আমরা জানতাম কি x এর মান যখন 0 তখন y এর মান হওয়ার কথা কি প্লাস মাইনাস b, কারণ এই বিন্দুটা 0 b, এই বিন্দুটা 0 মাইনাস b, তাহলে এটা হওয়ার কথা 0 প্লাস মাইনাস b। কিন্তু আমি দেখতেছি যে x এর মান 0 হলে y এর মান এটা আসে, তার মানে কি প্রশ্ন মতে তোমার b এর মান আসতেছে a রুট ওভার 1 মাইনাস e স্কয়ার, এটা আসলে b এর মান, এটা আসলে কিসের মান, b এর মান। তো দেখো আমি বলতে পারো তাহলে ভাইয়া b স্কয়ারের মান আসতেছে a স্কয়ার ইন্টু 1 মাইনাস e স্কয়ার। এটা যদি তুমি দেখো তাহলে ভাইয়া এখন কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে, এই নিচেরটা দেখেন ভাই বি স্কয়ার হয়ে গেছে। এখন কি হবে, এটা ইকুয়েশন হবে এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে তোমার উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, উপবৃত্তের আদর্শ সমীকরণ। ওকে, উপবৃত্তের আদর্শ সমীকরণ। সবাই কি বুঝতে পারছি ঘটনা, দেখো তো ঘটনা হয়েছে কিনা, বুঝছো কিনা, যে ভাই একজন বলছিল ভাইয়া এইটা বুঝো নাই। দেখো ভাই এসপি এর মান ই ইন্টু পিএম, এসপি এর মান ই ইন্টু পিএম, হ্যাঁ এসপি বাই পিএম এর রেশিওটা হচ্ছে ই, এসপি এর মান কি ই ইন্টু পিএম। তো এই যে পিএম প্রাইমটা আছে এটা কি তোমার জেড প্রাইম এন এর সমান না, এটা তো আয়তক্ষেত্র, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা একটা আয়তক্ষেত্র, হ্যাঁ তাহলে এই দৈর্ঘ্যটুকু আর এই দৈর্ঘ্যটুকু সমান। তাহলে আমরা ওই যে পিএম প্রাইমকে লিখছি জেড প্রাইম এন। তো জেড প্রাইম এন কে কি লেখা যায়, দেখো এটা হলো এ বাই ই আর এটা হলো এক্স, তাহলে এটা হচ্ছে এ বাই ই প্লাস এক্স, তাহলে এটা এ বাই ই প্লাস এক্স গুণ করে দাও এ প্লাস ই এক্স, তাহলে এস প্রাইম পি এর মান কি আসলো এ প্লাস ই এক্স, এটা আমরা লিখছি। তারপরে পিথাগোরাস বসা দিলে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। দেখো তো বুঝতে পারছি কিনা আমরা কেন এখানে মানে 1 মাইনাস স্কয়ার নিছিলাম, এখানে রুট আসবে তাই, রুটের মধ্যে নেগেটিভ আমরা আনতে চাচ্ছি না, ওকে এই জন্য। তাহলে আমরা কি করলাম, আমরা দেখতেছি যে ভাইয়া এক্স এর মান 0 বসায় দেখলাম ওয়াই এর মান আসার কথা এরকম, কিন্তু আমরা জানি কি যে ভাইয়া এক্স এর মান যখন 0 তখন ওয়াই এর মান বি আর মাইনাস বি, এক্স এর মান 0 হলে আমরা জানতাম ওয়াই এর মান প্লাস মাইনাস বি হওয়ার কথা, কিন্তু আমি দেখলাম এরকম আসছে, তাহলে এটা অবশ্যই কিসের মান, বি এর মান। তাহলে বি এর মান কত আসলো এ রুট ওভার 1 মাইনাস স্কয়ার, তাহলে এখানে বি স্কয়ারের মান পাওয়া গেল, তাহলে এখানে বি স্কয়ার বসাই দিলেই আমার ইকুয়েশন চলে আসলো, ঠিক আছে।
তো দেখো আমরা এখান থেকে একটা ছোট্ট জিনিস শিখতে পারছি যে দেখো বি স্কোয়ারের মান কেমন আসলো, এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, এটা আসলো। এটা তোমরা বুঝছো? এখান থেকে দেখো একটা ছোট্ট জিনিস বের করা যায়। এটা এরকম ঘটনাটা আসলে এখানে কিন্তু এ বড় বি ছোট ছিল। ছোট স্কোয়ার বড় স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার, দেখো তো কি এরকম লেখা যায় কিনা। ছোট স্কোয়ার বিটা ছোট ছিল তাই না, বি ছোট এটা বড় ছিল, তাহলে ছোট স্কোয়ার ইকুয়াল টু কি আসলো, বড় স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। ছোট স্কোয়ার ইকুয়াল টু বড় স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, এটা লেখা যায়। আচ্ছা এখান থেকে দেখো এই কথাটা লেখা যায় যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটার মান হচ্ছে 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে এখানে ই স্কোয়ারের মান লেখা যায় 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখান থেকে দেখো আমরা যে লিখতে পারি উৎকেন্দ্রিকতা বের করার ফর্মুলা উপবৃত্তের জন্য রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার। উৎকেন্দ্রিকতা বের করার ফর্মুলা কি আসলো, রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করার ফর্মুলা হচ্ছে তোমার রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার। এরকম একটা জিনিস পাইলাম যে উৎকেন্দ্রিকতা রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, মানে বি কিন্তু ছোট ছিল, তাহলে 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। ওকে, উৎকেন্দ্রিকতা বের করার সূত্র কি, একের থেকে ছোট যেহেতু উৎকেন্দ্রিকতা, তুমি এভাবে চিন্তা করো ভাই এক থেকে কিছু বিয়োগ হবে, কি বিয়োগ হবে, একের থেকে ছোট কিছু বিয়োগ হবে, তো আলটিমেটলি ছোট বাই বড় করলে কি হয়, একের থেকে ছোট হয়। 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতার সূত্র। ঠিক আছে, ওকে, তাহলে আমরা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা অংশ পেয়ে গেছি যে ই মান হচ্ছে তোমার কি 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার। এখন আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি বলতো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা বাকি আছে। চলো দেখি। তাহলে এখানে দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিভাবে বের করা যায়। আমরা দেখলাম এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক ছিল যে ভাই ছোট স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। এটা কি ছিল, এ আর বি এর মধ্যে সম্পর্ক যে ভাইয়া ছোট স্কোয়ার ইকুয়াল টু বড় স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার। আর একটা জিনিস দেখলাম ই এর মান আসলো রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। এরকম জিনিসটা আমরা দেখলাম 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। এখন উপকেন্দ্রিক লম্ব, এখানে একটা উপকেন্দ্র আছে, দিস ইজ এই, এখানে একটা উপকেন্দ্র আছে, দিস ইজ এই, এই অ্যাজ ওয়েল। তাহলে এখানে একটা উপকেন্দ্রিক লম্ব পসিবল, এখানে একটা উপকেন্দ্রিক লম্ব পসিবল। এটা হলো এক্স সমান এই, এটাও এক্স সমান মাইনাস এই। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি ছিল মনে আছে, এক্স সমান প্লাস মাইনাস এই ছিল। তো আমরা যদি এখানে একটা প্রান্তবিন্দু ধরলাম L1, L1 প্রাইম, এখানে ধরি L2, L2 প্রাইম, তাহলে এদের যে ছেদ বিন্দু আছে, উপবৃত্তের সমীকরণ দেখো তো কত ছিল, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা ছিল উপবৃত্তের সমীকরণ। তাহলে একটা জিনিস দেখলাম যে ভাইয়া আমরা যদি এই ছেদ বিন্দুগুলো বের করতে পারি তাহলেই কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চলে আসবে। তুমি দেখো তাহলে এটা কি এক্স সমান এই আর এক্স সমান মাইনাস এই, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স সমান প্লাস মাইনাস এই, এদের কি বের করা লাগবে, আমার ছেদ বিন্দু বের করা লাগবে। ছেদ বিন্দু কিভাবে বের করে, সমাধান করে। তাহলে আমরা চলো এক্স এর মান প্লাস মাইনাস এইটা এখানে বসাই দিই, তাহলে কি আসবে দেখো, প্লাস মাইনাস এই হোল স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু আসলে কত 1। তাহলে দেখো এ স্কোয়ার ই স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত আসলো 1। এ স্কোয়ার স্কোয়ার কাটা যায়, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের মান আসে 1 মাইনাস ই স্কোয়ার। আমরা কি জানি, আমরা জানি 1 মাইনাস ই স্কোয়ারের সাথে যদি আমি একটা এ স্কোয়ার গুণ করতে পারি তাহলে সেটা বি স্কোয়ার হয়ে যায়। তাহলে আমরা আকাশ থেকে পদ্ধতিতে একটা এ স্কোয়ার গুণ করতেছি, আকাশ থেকে পদ্ধতিতে কি করতেছি, একটা এ স্কোয়ার গুণ করতেছি। কেন, তাহলে এটাকে আমরা বি স্কোয়ার লিখে দিতে পারবো। এই যে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার কি লেখা যাবে, বি স্কোয়ার লেখা যাবে। তাহলে তুমি এখানে কি বলতে পারো, তুমি বলতে পারো ভাইয়া তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার কি লেখা যায়, বি স্কোয়ার লেখা যায় এখান থেকে। তাহলে ওয়াই স্কোয়ারের মান আসবে বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার, তাহলে ওয়াই এর মান আসবে প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ। তাহলে ওয়াই এর মান কি আসলো, প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ। তার মানে তুমি এটা বলতে পারো যে ভাইয়া দেখেন এখানে এক্স এর মানটা ভাইয়া এই, মানে এক্স এর মানটা কত, কেন্দ্র এটা 0 0, এক্স এর মানটা হচ্ছে এই, ওয়াই এর মান আইদার বি স্কোয়ার বাই এ অথবা মাইনাস বি স্কোয়ার বাই এ। মানে মান বি স্কোয়ার বাই এ আছে ভাইয়া, শুধুমাত্র একটা প্লাস মাইনাস আসছে কেন, চিহ্নটা আসছে হচ্ছে তোমার ইয়ার জন্য, এই যে উপরে নিচে থাকার জন্য। সেম ভাবে এটা হলো মাইনাস এই, মানে চিহ্নটা আসতেছে দৈর্ঘ্যের দিক দিয়ে এটাও বি স্কোয়ার বাই এ, নিচেরটাও দৈর্ঘ্যের দিক দিয়ে কিন্তু বি স্কোয়ার বাই এ, মানে দৈর্ঘ্য কিন্তু এটা, এটা এই কমা বি স্কোয়ার বাই এ, এই কমা মাইনাস বি স্কোয়ার বাই এ, মাইনাস এই কমা বি স্কোয়ার বাই এ থার্ড কোয়াড্রেন্টে আছে, আর সরি সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে কি মাইনাস এই মাইনাস বি স্কোয়ার বাই এ, চারটা আলাদা কোয়াড্রেন্টের জন্য চারটা পাইছো। তো এটা কি প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস, এটা এই বি স্কোয়ার বাই এ মাইনাস এই বি স্কোয়ার বাই এ মাইনাস এই মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস এই মাইনাস বি স্কোয়ার বাই এ, চারটা হচ্ছে আমাদের পেয়ে গেছি। এখন
উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু পেয়ে গেলাম। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত আসবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত আসবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে L1 প্রাইম বা L2 প্রাইম এটার মান কি আসবে? দেখো যে ভাই এইটুকু বি স্কোয়ার বাই এ, নিচেরটুকু বি স্কোয়ার বাই এ, তাহলে দুইটা বি স্কোয়ার বাই যোগ করেন। তাহলে তোমার আমি নর্মালি এল প্রাইম লিখতেছি, এটা হচ্ছে 2 বি স্কোয়ার বাই এ, 2 ছোট স্কোয়ার বাই বড়, 2 বি ছোট ছিল এ বড় ছিল, তাহলে 2 ছোট স্কোয়ার বাই বড়, এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, 2 ছোট স্কোয়ার বাই বড়। ঠিক আছে, দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি আসলো? 2 বি স্কোয়ার বাই এ, 2 ছোট স্কোয়ার বাই বড়। দেখো তো ক্লিয়ার কিনা দেখি জানো। ওকে, এখন আমরা চাচ্ছি তাহলে এই যে উৎকেন্দ্রিকতা এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, এখন আমরা চাচ্ছি এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। লেটস এই ওয়াই অক্ষেরটা আমরা এখন পড়বো, সামারাইজ করবো এই একটা ইয়ার মধ্যে। দেখো ছোট্ট একটা কথা বলে নি, ওয়াই অক্ষ বরাবর যদি আমাদের বৃহৎ অক্ষ হয়, তাহলে এখনো ওয়াই অক্ষ থেকে যেটা কাটে সেটা তোমার বি হবে, ওয়াই অক্ষ থেকে যেটা কাটে তার অর্ধেকটা তোমার বি হবে, আর এক্স অক্ষ থেকে যেটা কাটতেছে তার অর্ধেকটা তোমার এ হবে। এক্স অক্ষ থেকে যেটা কাটতেছে তার অর্ধেকটা তোমার এ হবে, ওয়াই অক্ষ থেকে যেটা কাটতেছে তার অর্ধেকটা বি হবে। শুধুমাত্র পার্থক্যটা এখানে হবে যে ভাইয়া এখানে বিটা বড় হবে, এটা ছোট হবে, বা এ বি থেকে ছোট হবে। বি বড় হয় তাহলে ওয়াই অক্ষ থেকে বড় অংশ কাটবে, এক্স অক্ষ থেকে ছোট অংশ কাটবে। মানে কি, আমরা এক্সাম্পল দিই, সমীকরণ আসলে কোনো চেঞ্জ হবে না। ধরো এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু 1, এটা একটা ফরম্যাট। আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল টু 1, এটা আরেকটা ফরম্যাট। খেয়াল করো এখানে এর মান 5 মানে এক্স থেকে 5 অংশ কাটে অর্ধেকটা আর কি, আর বি এর মান 3 মানে ওয়াই থেকে 3 অংশ কাটে। এখানে জাস্ট উল্টাটা, এর মান 3 আর বি এর মান 5, বি এর মান 5। তাহলে তুমি বলতে পারো ভাইয়া এখানে দেখেন এ বড় বি ছোট মানে এক্স থেকে বড় অংশ কাটে, আর এখানে এ ছোট বি বড় মানে বি বড় এ ছোট, তার মানে কি ওয়াই থেকে তোমার হচ্ছে বড় অংশ কাটে। ওকে, তাহলে ছবি কেমন হবে? জাস্ট ছবিটা এরকম, জাস্ট তোমাদের একটু মনে করে দিই আগে যে ভাইয়া দেখেন এই ক্ষেত্রে উপবৃত্তটার সাইজ কেমন হবে, এরকম যে ভাইয়া এ থেকে 5 একক অংশ কাটতেছে আর বি থেকে 3 একক অংশ কাটতেছে, তাহলে ছবিটা কিছুটা এরকম হবে। ভাই এটা হলো 5, যে এ থেকে কাটা অংশের অর্ধেকটা হচ্ছে আপনার 5 আর বি থেকে কাটা অংশের অর্ধেকটা হচ্ছে আপনার 3, এরকম হবে। তাহলে এ বড় বি ছোট হলে এরকম আমি বলি যে এরকম সোয়ানো স্টাইল উপবৃত্ত পাওয়া যায়। আর যদি বি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটবে, যে ভাইয়া এখন উপবৃত্তটা এরকম হবে যে এই ওয়াই থেকে যেটা কাটছে এটা হলো 5 আর এক্স থেকে যেটা কাটছে সেটা হলো 3, তাহলে এরকম সোয়ানো স্টাইল দাঁড়ানো স্টাইল উপবৃত্ত হয়। মানে যদি তোমার হচ্ছে এ বড় হয় তাহলে এক্স এরটা বড় ওয়াই এরটা ছোট, তাহলে আলটিমেটলি কি সোয়ানো স্টাইল উপবৃত্ত হবে। আর যদি বি বড় হয় তাহলে ওয়াই এরটা বড় এক্স এরটা ছোট, তাহলে কি দাঁড়ানো স্টাইল উপবৃত্ত হবে। ঠিক আছে, এরকম হবে আর কি। ওকে, তাহলে চলো আমরা একটা সামারাইজ করি, এই যে এখানে সবকিছু দেওয়া আছে, লেটস সামারাইজ দেম। এখানে পরবর্তী স্লাইড চলো আমরা সামারাইজ করি দুই ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতেছে। তাহলে দেখো ইকুয়েশন কিন্তু একই রকম, ইকুয়েশন একই রকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, ইকুয়েশনের ফরম্যাট কিন্তু এটাই, সে সমান উপবৃত্ত হোক আর দাঁড়ানো উপবৃত্ত হোক। তো সমান নাকি দাঁড়ানো আমি কিভাবে বুঝবো? মনে রাখবা যদি এ বড় হয়, এ বড় হয় বি ছোট হয়, তাহলে এরকম সমান স্টাইল উপবৃত্ত পাওয়া যায়। যেমন এই যে এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এ বড় বি ছোট, তাহলে কি এটা এক্স অক্ষ বরাবর লম্বা হবে ওয়াই অক্ষ বরাবর খাটো হবে। আবার যদি এ ছোট বি বড় হয় তাহলে এরকম কি এক্স এরটা ছোট ওয়াই এরটা বড়, তাহলে এরকম লম্বাটে উপবৃত্ত হয়, দাঁড়ানো স্টাইল উপবৃত্ত হয়। যেমন এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল টু 1, পরীক্ষা আবার লিখো না সমান ও দাঁড়ানো, জাস্ট আমাদের মানে বোঝার জন্য। ঠিক আছে, একটা সমান ডিম একটা দাঁড়ানো ডিম, হ্যাঁ এটা পরীক্ষা লিখো না যে ভাই এটা সমান উপবৃত্ত এ বড় বলে এটা লিখো না, এটা কিন্তু জাস্ট আমরা বোঝার জন্য ব্যবহার করতেছি। আচ্ছা ওকে, তাহলে এখন চলো আমরা কম্পেয়ার করার জন্য ছবি আঁকাবো। আপাতত এই দাগটা আমরা দিয়ে রাখি। দেখো সবাই এই অংশটা মনোযোগ দিয়ে শুনো, দিস ইজ আ সামারি। আমরা আজকে যা যা ক্লাসে করবো মানে সম্পূর্ণটা না, ম্যাক্সিমাম জিনিসের উপবৃত্তের সামারি এখানে থাকবে। সো লেটস ড্র দুইটা ডিম, দুইটা ডিম আঁকি। সো দিস ইজ ওয়ান ডিম, একটা ডিম, এটা স্বর্ণ ডিম, আর এটা হলো দাঁড়ানো ডিম। ওকে, এখন আমরা কম্পেয়ার করবো, একসাথে করে ফেলবো আর কি। তাহলে দেখো স্বর্ণ ডিমের জন্য বৃহৎ অক্ষ হচ্ছে আমার এক্স অক্ষ, স্বর্ণ ডিমের জন্য বৃহৎ অক্ষটা কি এক্স অক্ষ, ক্ষুদ্র অক্ষটা কি হবে? ক্ষুদ্র অক্ষটা হবে ওয়াই অক্ষ। এটা ছেদ করছে কোথায়? সেন্টারে, 0 0। দাঁড়ানো ডিমের জন্য জাস্ট উল্টাটা, এখানে এটা হচ্ছে আমাদের বৃহৎ আর এখানে এটা কি আমাদের ক্ষুদ্র। বৃহৎ অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0, ক্ষুদ্র অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো এইখানে তোমার দাঁড়ানো ডিমের জন্য এমনকি বৃহৎ অক্ষটা হবে y অক্ষ আর ক্ষুদ্র অক্ষটা হবে x অক্ষ।
এখনো তারা ছেদ করছে কোথায়? কেন্দ্রতে, এটি 0 0। ভালো কথা, খুবই খুবই ভালো কথা। তাহলে এবার দেখো আমাদের প্রথম কথা কি, প্রথম যেটা বলছিলাম এখানে একটা শীর্ষবিন্দু আছে, এখানে একটা শীর্ষবিন্দু আছে, এখানে একটা ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু আছে, এখানে একটা ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু আছে, এখানেও এখানে একটা শীর্ষবিন্দু আছে, এখন শীর্ষবিন্দু কিন্তু ওয়াই অক্ষে থাকবে, নিচে একটা শীর্ষবিন্দু আছে, এখানেও ক্ষুদ্র অক্ষের একটা প্রান্তবিন্দু আছে, ক্ষুদ্র অক্ষের একটা প্রান্তবিন্দু আছে। তাহলে কি বলছিলাম তোমাদের? হ্যাঁ, এক্স অক্ষ থেকে যেটা কাটছে তার অর্ধেকটা হচ্ছে তোমার এ, এক্স অক্ষ থেকে যেটা কাটছে তার অর্ধেকটা হচ্ছে তোমার এ, আর ওয়াই অক্ষ থেকে যেটা কাটছে তার অর্ধেকটা হচ্ছে তোমার বি। একইভাবে এখানেও তাই, এক্স অক্ষ থেকে যেটা কাটছে তার অর্ধেকটা হচ্ছে তোমার এ, আর ওয়াই অক্ষ থেকে যেটা কাটছে তার অর্ধেকটা এখন তোমার হবে বি। কারণ ওয়াই এরটা বড়, এক্স এরটা ছোট, ওয়াই অক্ষ থেকে যেটা কাটছে তার অর্ধেকটা হচ্ছে বি। তাই তোমাকে যদি এখন বলা হয় যে ভাইয়া বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, তুমি বলবো ভাই এ প্লাস এ হুইচ ইজ 2a, আবার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত, এটা বি প্লাস বি হুইচ ইজ 2b। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। এখানে তোমার বৃহৎ অক্ষটা ওয়াই অক্ষ, তাই তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, দ্যাট ইজ 2a, 2b এখানে, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত, দ্যাট ইজ 2a। ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে এখন দেখো পরবর্তী অংশ একটু দেখি আমরা। আমাদের এখানে যদি এরকম হয় যে এখানে আমাদের একটা ফোকাস আছে, এখানে আমার একটা ফোকাস আছে, আর এখানে একটা দ্বিকাক্ষ আছে, এখানে একটা দ্বিকাক্ষ আছে। ওকে, সেম ভাবে এখানে আমার একটা ফোকাস আছে, এখানে আমার একটা ফোকাস আছে, এখানে একটা দ্বিকাক্ষ আছে, এখানে আমার একটা দ্বিকাক্ষ আছে। তাহলে এখানে দেখো ওই আগেরটা যদি একটু করে ফেলি, যেখানে ভাইয়া বৃহৎ অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ, তার সমীকরণ এক্স ইকুয়াল টু 0, ক্ষুদ্র অক্ষ তোমার হচ্ছে এক্স অক্ষ, তার সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো আমরা কি দেখছিলাম যে ভাই এটা যদি এ হয়, আপনি যখন ই দিয়ে গুণ করবেন তখন কি হবে, এ থেকে ছোট হয়ে যাবে। আপনি যখন ই দিয়ে ভাগ করবেন তখন এ থেকে বড় হয়ে যাবে। এটা এ যদি হয়, ই দিয়ে গুণ করলে ছোট, ই দিয়ে ভাগ করলে বড়, প্রথম কথা। একইভাবে আমি যখন ই দিয়ে গুণ করতেছি এটা ছোট হয়ে যাবে এ থেকে, আর ই থেকে ভাগ করলে কি হবে, এ থেকেও বড় হয়ে যাবে। খেয়াল করো এই পুরোটা ছিল এ, ই দিয়ে গুণ করলে ছোট হয়ে গেল, ই দিয়ে ভাগ করলে কি বড় হয়ে গেল। সেম ভাবে ই দিয়ে গুণ করলে ছোট হয়ে যাবে, আর ই দিয়ে ভাগ করলে বড় হয়ে যাবে। ওকে, ই দিয়ে ভাগ করলে বড় হয়ে যাবে। দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো, সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো তো। এই যে তোমার উপবৃত্তাকার বসে, উপবৃত্তের হাবি জাবি নাই নক্ষত্র সব বের করো। তো প্রথম কথা মনে রাখবা যে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, এরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো আমার এখানে কি আছে, 25 এক্স স্কোয়ার 16 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 400 আছে। তো এই ফরম্যাটের মধ্যে তুমি দেখবা যে ভাইয়া ডান পাশে কি আছে, 1 আছে। তাহলে এই যে ডান পাশে যদি 1 আনতে চাও তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 400 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পুরোটাকে চলো আমরা 400 দিয়ে ভাগ করে দিই। 25 এক্স স্কোয়ার বাই 400, 16 ওয়াই স্কোয়ার বাই 400 ইকুয়াল টু 1। কাটাকাটি করলে এখানে থাকে 16, কাটাকাটি করলে এখানে থাকে 25। তাহলে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা এই যে উপবৃত্তের কি পেয়ে গেছি বলতো, সমীকরণটা স্ট্যান্ডার্ড ফর্মে পেয়ে গেছি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তোমরা কি কেউ খেয়াল করছো কিনা যে ভাই এখানে এর মানটা হচ্ছে 4 এবং বি এর মানটা হচ্ছে 5, মানে বি বড় এ ছোট, মানে এটা কি ধরনের উপবৃত্ত হবে, দাঁড়ানো নাকি শোয়ানো দেখি বলো। মানে এ ছোট বি বড় আর কি, হ্যাঁ এখানে এ ছোট মানে ওয়াইটা হচ্ছে বড় এক্স এরটা ছোট, তাহলে এটা কি হবে, এরকম শোয়ানো স্টাইল হবে, সরি দাঁড়ানো স্টাইল হবে, ছবি ঠিক আছে দাঁড়ানো স্টাইল হবে। আচ্ছা তাহলে এটা আমরা দিলাম। আর এখানে দেখো একটা অঙ্ক আছে, একই অঙ্ক জাস্ট হচ্ছে ডেটাটা আলাদা দিয়ে দিছে। হ্যাঁ, 9x স্কোয়ার 25y স্কোয়ার সমান 225। তাহলে তুমি কি লিখতে পারো যে ভাইয়া ডান পাশে 1 আনতে হবে, সমান আছে 225। তাহলে ডান পাশে কি আনতে হবে, 1 আনতে হবে। তাহলে এটাকে দিয়ে ভাগ করে দিই চলো, 9x স্কোয়ার বাই 225, 25y স্কোয়ার বাই 225 ইকুয়াল টু 1। তাহলে এখন কাটাকাটি করলে কি আসে, দিস ইজ 25, এখানে কি আসছে 9। তাহলে x স্কোয়ার বাই 5 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু কত আসে 1। এখন দেখো এর মান কত, এক্স এর নিচেরটা এ, এর মান 5, বি এর মান ভাইয়া 3। এখন আমি দেখতেছি এ হচ্ছে বি থেকে বড়। এখন কি হবে, শোয়ানো নাকি দাঁড়ানো, এখন তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই আগেরটা দাঁড়ানো ছিল, তাহলে এটা কি, অবশ্যই আমি যে পরবর্তী এক্সাম্পলটা সিলেক্ট করতেছি অবশ্যই শোয়ানো উপবৃত্তের এক্সাম্পল। ভালো কথা, প্রথম কাজ মনে রাখবা, প্রথম কাজ হচ্ছে এটা ডিটেক্ট করা, এ বড় নাকি বি বড়। খেয়াল করো এখানে কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে দাঁড়ানো শোয়ানোতে
সব থেকে বেশি ইফেক্ট ফেলতেছে কে? এখানে কিন্তু মেইন কাজ করতেছে হচ্ছে এই ব্যক্তিবর্গ এ এবং বি, এখানে কিন্তু এই ব্যক্তিবর্গের কাজ বেশি। ওকে, তাহলে কি বললাম আমরা? যেটা বললাম যে যদি তুমি দেখো যে হচ্ছে উপবৃত্তের সমীকরণ বানিয়ে গেলে কাজ করতেছো, সবার আগে তুমি চেক করবা যে এ বড় নাকি বি বড়। দ্যাট ইজ দিওর ফার্স্ট থিং। তোমরা প্রথমে চেক করছি এ বড় নাকি বি বড়, এখানে দেখতেছি এ ছোট, এখানে দেখতেছি এ বড়। ওকে, তাহলে শোনো নাকি দাঁড়ানো এটাকে ডিটেক্ট করতে হবে। পরের কাজ হচ্ছে উৎকেন্দ্রিকতা বের করা। 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে কি হবে বলো? 1 মাইনাস 9 বাই 25 মানে 3 স্কোয়ার বাই 5 স্কোয়ার, এটা আসবে 4 বাই 5। তাহলে উৎকেন্দ্রিকতা আসলো 4 বাই 5। যেহেতু এ বড়, আমরা একটা কাজ করি, চলো এ এর মানটা বের করে নিই। এ এর মান কত বলতো? এর মান 5, এর মান 4 বাই 5, তাহলে এ এর মান আসলো 4। আবার আমরা এ বাই ই এর মানও চলো বের করতে পারি, 5 বাই 4 বাই 5 which is 25 বাই 4। প্রথম কাজ কি? প্রথম কাজ এ বড় নাকি বি বড় দেখবো আমরা, তাহলে দাঁড়ানো নাকি শোনো আগে বের করবো। পরের কাজ হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা বের করা। সূত্র কি? 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তাহলে বি ছোট হলে বি স্কোয়ার বাই স্কোয়ার, এ ছোট হলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আচ্ছা, তারপরে উৎকেন্দ্রিকতা যদি তোমার এ যদি বড় হয় তাহলে এই আর এ বাই ই বের করবো। ডান। এখন দেখো যা যা বের করতে বলছে ও লেখা আমার দেখা লাগবে না, আমরা একটা করে সবাই বের করি। চলো 1 নাম্বার উৎকেন্দ্রিকতা বের করতে বলছিল, সেটা আমরা বের করছি। এবার দেখো শীর্ষবিন্দু বের, কেন্দ্র বের করতে হবে। তো তোমরা জানো ভাই স্ট্যান্ডার্ড ফর্মের জন্য কেন্দ্র কিন্তু 0 0, তাই না? শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর ক্ষেত্রে কি হয়? প্লাস মাইনাস এ 0। তো এর মান কত ছিল? 5, তাহলে এর মান হচ্ছে 5 যদি হয় প্লাস মাইনাস 5 0। উপকেন্দ্র, আচ্ছা উপকেন্দ্র বের করার আগে আমরা এটা বের করতেছি যে ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু। হ্যাঁ, এটা কিন্তু শীর্ষবিন্দু। হ্যাঁ, এ হচ্ছে শীর্ষবিন্দু, এখানে এ হচ্ছে শীর্ষ। এটা হচ্ছে 0 প্লাস মাইনাস বি, বি এর মান কত ছিল? 3, তাহলে 0 প্লাস মাইনাস 3। ওকে, তারপরে যাও 4 নাম্বার উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্র হচ্ছে প্লাস মাইনাস এ কমা 0, এর মান আমরা বের করে রাখছিলাম কত? 4, তাহলে প্লাস মাইনাস 4 0। ঠিক আছে, দ্বিকাক্ষের পাদবিন্দু 0 প্লাস মাইনাস এ বাই ই, দ্বিকাক্ষের পাদবিন্দু এ বাই ই মান কত ছিল? 25 বাই 4, তাহলে এ বাই ই মান ছিল 25 বাই 4, তাহলে 0 প্লাস মাইনাস 25 বাই 4, সরি প্লাস মাইনাস এ বাই ই কমা 0 হবে, প্লাস মাইনাস 25 বাই 4 কমা 0। দ্বিকাক্ষের সমীকরণ কি হবে? দ্বিকাক্ষের সমীকরণ হচ্ছে তোমার কি বলতো? দ্বিকাক্ষের সমীকরণ হচ্ছে তোমার x সমান প্লাস মাইনাস এ বাই ই, তাহলে x সমান প্লাস মাইনাস 25 বাই 4। তারপরে কি 7 নাম্বার বৃহৎ অক্ষের সমীকরণ। বৃহৎ অক্ষ এখানে কি? x অক্ষ, তাহলে y ইকুয়াল টু 0। দৈর্ঘ্য কত? 2a, তাহলে 2 ইন্টু 5 which is 10। দৈর্ঘ্য বের করলে অবশ্যই একক কথাটা লিখবো। এরপরে হচ্ছে ক্ষুদ্র অক্ষের সমীকরণ। ক্ষুদ্র অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষ হচ্ছে এখানে y অক্ষ, তাহলে x ইকুয়াল টু 0। দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হচ্ছে তোমার 2b, তাহলে 2b হলে 2 ইন্টু 3 which is 6 একক। ওকে, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এরপরে 9 নম্বরে দিলাম হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x সমান প্লাস মাইনাস এই, x সমান প্লাস মাইনাস 4। দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a, 2 ছোট স্কয়ার বাই বড়, তাহলে 2 ইন্টু 3 স্কয়ার বাই কত বলো তো? 5, তাহলে 18 বাই 5। দৈর্ঘ্য বের করলে অবশ্যই একক কথাটা লিখবো। তারপরে কি আছে? আর আছে হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুগুলা। এটা কি হবে? প্লাস মাইনাস এই প্লাস মাইনাস বি স্কয়ার বাই এ, তাহলে কি আসবে বলো? প্লাস মাইনাস 4, আর বি স্কয়ার বাই এ হচ্ছে এটা অর্ধেক, প্লাস মাইনাস 9 বাই 5। ওকে, প্লাস মাইনাস 9 বাই 5। আচ্ছা, এরপরে হচ্ছে 10 নাম্বার শীর্ষে স্পর্শক। x সমান প্লাস মাইনাস a, x সমান প্লাস মাইনাস 5। এরপরে কি আছে? 11 নাম্বার উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2ae, 2 ইন্টু 4 সমান 8 একক। দ্বিকাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে 2a বাই e, তাহলে 2 ইন্টু 25 বাই 4, তাহলে 25 বাই 2 একক। আর কিছু আছে? আর কিছু নাই, মানে এই করে জিনিস আমাদের লাগবে। ওকে, দেখো তো সবার কাছে ক্লিয়ার না দেখি জানো।